সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের মাঝে বীজগণিতিক রাশি নিয়ে হাজির হলাম। তো আজকে যে অঙ্কটা পড়াবো খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক এবারে 2025 সালে পরীক্ষার্থীর জন্য। অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা অবশ্যই পারবে। তো আমরা কথা আর না বাড়িয়ে এখন আমরা অঙ্কে চলে আসি। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে লিখতে হবে যে দেয়া আছে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব ইকুয়াল 18√3, এটা মান দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাকে এইটা প্রমাণ করতে হবে। আর এইটা যদি আমি প্রমাণ করতে যাই, বলো তো সবাই যে এইটা দিয়ে প্রমাণ করার সুবিধা হবে না এইটা দিয়ে প্রমাণ করার সুবিধা হবে? তোমরা অবশ্যই বলবে যে এইটা দিয়ে প্রমাণ করার সুবিধা হবে। এটা কিন্তু ভগ্নাংশ নাই, এটা কিন্তু ভগ্নাংশ। আমি যদি এইটা দিয়ে প্রমাণ করতে যাই তাহলে আমাকে এটাকে কাটিয়ে দিতে হবে। কাটতে গেলে প্লাসের যেহেতু মান আছে, আমাকে মাইনাসের মানটা বার করে আমরা এটাকে সমীকরণ নম্বর 1 দেব। 1 নাগাদ ওই থেকে মাইনাসের 2 নং সমীকরণ দিয়ে আমরা যোগ করলে এটা কাটা গেলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে অঙ্কটা কি করতে হবে এখন? যে প্লাসের মান দেওয়া আছে, আমাকে মাইনাসের মানটা বার করতে হবে। তা প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বার করতে গেলে আমাকে দুইটা অনুসিদ্ধান্ত জানা থাকলেই প্লাস থেকে মাইনাসের মান বা মাইনাস থেকে প্লাসের মান বার করা ইজিলি হয়। আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখে দিচ্ছি। এ প্লাস বি অল স্কয়ার সমান সমান এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab, এই যে একটা অনুসিদ্ধান্ত। আর একটা আছে এ মাইনাস বি অল স্কয়ার সমান সমান এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। এই দুটো অনুসিদ্ধান্তের কাজই হলো এটা, যে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বাড়ি করলে আমাকে এই অনুসিদ্ধান্তটা বসাতে হবে, আবার মাইনাসের মান যদি দেওয়া থাকে প্লাসের মান বসাতে হবে এই অনুসিদ্ধান্ত। তা আমরা প্লাসের মান যেহেতু দেওয়া আছে মাইনাসের মান বাড়ি করবো, সেটা এই অনুসিদ্ধান্ত যদি করবো তাহলে লিখতে হবে আমরা জানি যে এ স্কয়ার আমরা 1 ভাগ এর নাম ধরবো। আমরা জানি যে এ কিউব এর নাম এ ধরবো আমরা, আর 1 ভাগ এ কিউবের নাম আমরা বি ধরবো। এ মাইনাস বি অল স্কয়ার সমান সমান এর নাম এ ধরছি আমরা, আর 1 ভাগ এ কিউবের নাম আমরা বি ধরছি। এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4a। তো এখন আমরা এর মান বসাবো 18√3, তার উপরে স্কয়ার মাইনাস এটিতে ক্যান্সেল, 4 কে 4, 18 দুইবার গুণ করলে হয় 324, আর স্কয়ার রুট ওভার ক্যান্সেল করলে হয় 3 মাইনাস 4। 3 সাথে এটা গুণ করলে হয় 972 মাইনাস 4। 972 থেকে 4 যদি আমরা বাদ দেই 968। তাহলে এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব অল স্কয়ার মান এটা বেড়াইলো। এই পাশে স্কয়ারটা আমার ওই পাশে কি হবে? রুট ওভার হবে। রুট ওভার করে দিলাম। তা এখানে যদি আমরা রুট ওভার এই সংখ্যাটা রুট ওভার করি, আমাকে অবশ্যই দশমিক বেড়াবে। মান নির্ণয় একটা নিয়ম আছে, দশমিক আনা যাবে না, আমাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। তো আমরা একটা কাজ করব, যে এখানে কিন্তু √3 দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে √3 প্লাস √2। তো যেহেতু √3 দেওয়া আছে, আমাকে √2 আনতে হবে এখানে। সেহেতু আমরা একটা কাজ করব, এখানে আমরা √2 বানাই নেব। তা কি করব? এটা 484 2 দিয়ে গুণ করলে 968 হয়। তো 484 রুট ওভার করলে হয় 22 √2। আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখবে এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব লিখলাম, এই পাশে স্কয়ার রুট করলাম। আসলে আমরা এটা লিখি যে এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব লিখে রাখলাম বুঝার সুবিধার্থে। এটা সমীকরণ নম্বর 1, এটা আমরা সমীকরণ নম্বর 2 দিব। এখন আমরা 1 নং ও 2 নং গুণ করলে আমাকে 1 ভাগ এ কিউব আর 1 ভাগ এ কাটা যাবে, অঙ্কটা আমাদের ইজিলি হবে। তো এখন আমরা পড়ি, 1 নং সমীকরণ হলো এ কিউব
প্লাস 1/a³ ইকুয়াল 18√3। তারপরে লিখবো a³ মাইনাস 1/a³ বাই √2। তো যেটা করবো সেটা হচ্ছে প্লাসের 1/a³ মাইনাসের 1/a³ ক্যান্সেল, একটা a³ আর একটা a³ দুইটা a³ হলো ইকুয়াল 18√3 প্লাস বাই √2। এটা লিখে নিলে আরো ভালো হয় যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাইতে আরো তোমাদের ইজিলি বুঝা যাবে। তো আমার উদ্দেশ্য হলো এর মান বাড়ি করা। তবে 2টাকে বাদ দিয়ে দেবো, তারপরে কিউবটা বাদ দিয়ে দিলে আমাদের হয়ে গেল 2a³ ইকুয়াল এখানে 18, এখানে 22, 2টা আমরা কমন নেব, 9 দুগুণ 18 প্লাস 11 দুগুণ 5, 2 ক্যান্সেল, বাকি a³ ইকুয়াল 9√3 প্লাস 11। তো যেটা তোমাদেরকে বলবো সেটা হলো যে এই কিউবটা আমাকে কাটার ব্যবস্থা করতে হবে, তাহলে আমাকে এর মানটা বেড়াবে। তো এখানে যদি কিউব আছে এই পাশে আমাকে কিউব বানায় নিতে হবে। কিউব আমি কেমন করে বানাই সবাই একটু মনোযোগ সবাই দেখো, আমি বিশ্বাস করি তোমরা পারবে। তো কিভাবে বানাচ্ছে সবাই একটু তাকায়। এখানে 9 আছে, এখানে 3 আছে, এখানে যা থাকবে তা আমরা 3√3 লিখবো। এখানে যদি 5 থাকতো তো আমরা 5√5 লিখবো। এখানে 7 থাকে তাহলে 7√7 লিখতাম। এখানে যা আছে আমাকে তাই লিখতে হবে। যেহেতু 3 আছে তো লিখবো 3√2 লিখে। তাহলে এখানে 9টা √3 থেকে 3√3 লিখলাম, বাকি লিখলো 6টা √3 প্লাস এখানে যদি 2 আছে এই জন্য আমি লিখবো কি 2√3। যদি এখানে 3 দেখতো 3√3 লিখতাম। তাই এটা 11টা √2 আছে, তারপর 2টা √2 লিখলাম, বাকি লিখলো 9টা √2। এখন আমরা কি করবো দেখো, যে a³ এটাকে √ওভার আছে, এটাকে √ওভার বানায় দেবো। √ওভার দিলে তো এক্সট্রা দিতেই হয়। আর এটা এই পাশে আনবো, এটা বুঝে সুবিধাতে এটা আমি এই পাশে নিয়ে গেলাম। এখানে √ওভার আছে, এখানে √ওভার বানায় নিতে হবে, নিলাম। a³ ইকুয়াল, একটু মনোযোগ সবাই দেখো পারবে তোমরা। এটা √3 2বার আর 1বার কয়বার হয়? 3বার লিখলাম। আমি অঙ্কটা একটু টেকনিকে তোমাদের করে দেবো, তোমরা যদি একটু মনোযোগ সবাই দেখো, আমি বিশ্বাস করি তোমরা পারবে। এটা লিখলাম। এখন আমরা এই লাস্টটা লিখবো। হ্যাঁ, আমরা জানি যে a প্লাস বি, সূত্র লিখি দেই, a প্লাস বি অল কিউব ইকুয়াল a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ আমরা এই সূত্রটা এখানে ফেলাম। তো মনে করি এর নাম a আর এর নাম ধরি বি, তাই a³ প্লাস সূত্রে 3 লিখবো, এর নাম a ধরছি আমরা a², এর নাম আমরা ধরছি b a², তাহলে a³ প্লাস 3a² বি a² বি। তারপরে লিখবো কি প্লাস, তারপর কি সূত্র 3 এর নাম a ধরছি, এর নাম ধরছি b ab²। এগুলো আমি দেখো a² ক্যান্সেল, 3 3 9, √2 মিলে গেছে। a² ক্যান্সেল, 3 2 6, √3 মিলে গেছে। তারা এমন থাকলে আমরা এমন করে সূত্র অনুপাতে আমরা এমন করে লিখতে পারি। তাহলে a³ মনে করো এর নাম a, এর নাম b, a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³। এই অনুসিদ্ধান্ত আমরা এমন কি লিখতে পারি a প্লাস বি অল কিউব ক্যান্সেল, এর মান বেড়ালো a³ প্লাস √3 প্লাস √2। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল।